নমস্কার। ২০২৫ সালে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? ২০২৫ সালে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কি প্রতিকার করলে ভালো থাকবে? এবং ভিডিও সেটা আলোচনা করব। আর ১ম এ আলোচনা করব তাহলে কি কর্ম কেমন হবে, ব্যবসা কেমন হবে, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবার। এই পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব ২০২৫ সালে এই সংক্রান্ত বিষয়ে আমরা কি ফল পাবে। ১ম এ আলোচনা করব কর্ম, তারপরে প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য পরপর আলোচনা করে যাবো। ১ম এ আমি আলোচনা করি এই যে সিংহ যে রাশিটা আমি আলোচনা করছি, এই রাশির অধিপতি কে? রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব। সূর্যদেবের দ্বারা এই রাশিটা পরিচালিত হয়। জোডিয়াকে এটা ৫ম তম ঘর। সৃষ্টির কারক যে সূর্য তথা সান, এই রাশির যে তার মূল ত্রিকোণ হয়। এই সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ। মঙ্গলকে আপনার চতুর্থপতি, আবার হচ্ছে কি আপনার ভাগ্যপতি। এই ভাগ্যপতি চতুর্থপতি হওয়ার জন্য রাজ্যকারী গ্রহ। এই রাজ্যকারী গ্রহের দশা এই বছর চলবে। দশা বলা ভুল, এই বছরটা ২০২৫ সালে রাজ্যকারী বছর চলবে। কেন? প্রশ্ন হচ্ছে কেন? কারণটা কি বলুন তো? ২০২৫ কে আমি পাশাপাশি যোগ করুন। ২, ০, ২, ৫। এই ৫, ২, ৭, ২, ৯। এই ৯ সংখ্যাটা নিয়ন্ত্রণ করে মঙ্গল। ইউনিভার্সালে ৯ টাকে নিয়ন্ত্রণ করে মঙ্গল। তাহলে এই বছরটা মঙ্গল দ্বারা পরিচালিত। আর সূর্যের যে আপনার যে সূর্যের অধিপতি, আমি বললাম যে সূর্য তো আপনার হচ্ছে মানে সিংহ রাশির অধিপতি। তাই সূর্যের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন ভালো প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কি এই যে কম্বিনেশন ভালো বা আপনার মঙ্গলের রাজ্যকারী গ্রহ এবং মঙ্গলের বছর, তাহলে কি ফল পাবে সিংহ রাশির সাপেক্ষে বা সিংহ লগ্নের সাপেক্ষে এই ২০২৫ সালে কেমন ফল পাবে? তার আগে জানতে হবে এই যে গ্রহদের কোথাও পরিবর্তন হচ্ছে। ২০২৫ সালে প্রধান যে ৪ টে গ্রহ আছে, জ্যোতিষশাস্ত্রে প্রধান গ্রহ ধরা হয়, যাদের গোচরটা একটু সময় লাগে, সেই সেই গ্রহদের ঘর পরিবর্তন হচ্ছে। বৃহস্পতি, ১ম আলোচনা করি বৃহস্পতি। বৃহস্পতি বর্তমানে কোথায় আছে? আপনার আছে ১০ম ভাবে আছে। 10th হাউস, অর্থাৎ কি বৃষ রাশিতে আছে। মে মাসের মাঝামাঝি দিয়ে বৃহস্পতি ঘর শিফট করে ১ম থেকে আমরা একাদশে এন্টারেন্স করবে। ১ম এ থাকবেন, তবে মিথুনে আসবে। মিথুন মানে কি আপনার একাদশে আসবে। শনি আছে কোথায়? আপনার ৭ম এ। মার্চের শেষে, একদম মার্চের শেষ মাস, একদম ২৯শে মার্চ লিখে রাখতে পারেন যদি আপনাদের মনে হয়। ২৯শে মার্চে সে শনি ঘর শিফট করে আপনার ৭ম থেকে ৮ম-এ যাবে। ৮ম-এ রাহু আছে, রাহু ঘর শিফট করে আপনার ৭ম-এ আসবে মে মাসের মাঝামাঝি। কেতু আছে আপনার ধনস্থানে, এই ধনস্থান থেকে কেতু শিফট করে আপনার রাশিতে প্রবেশ করবে বা লগ্নে প্রবেশ করবে। এই ৪ টে প্রধান গ্রহ। আর এছাড়া অন্যান্য যে গ্রহগুলো আছে, মঙ্গল শুরুতে একদম বছরের শুরুতে আপনার দ্বাদশে বক্রী হয়ে আছে। বুধ, শুক্র আপনার ৫ম-এ আছে ঠিকই, বুধ একটু যোগ তৈরি করেছে বছরে। কিন্তু শুক্র, বুধ এত ঘর চেঞ্জ করে, বুধ ১৮ দিন অন্তর পরিবর্তন করে একটা ঘর থেকে। আ বুধ, শুক্র বলা বলেছে, বুধ, রবি, বুধ, সূর্য। আর মানে কি বুধায়িত যোগ, বুধ আর সূর্য। বুধ সূর্যের হচ্ছে ৫ম-এ বহিতে যোগ। বুধ ১৮ দিনে ঘর শিফট করে। আ সান বা সূর্য হচ্ছে আপনার ১ মাসে ঘর শিফট করে। আর শুক্র তো প্রতি ২৮ দিনে ঘর শিফট করে। আর হচ্ছে আপনার চন্দ্র, যেমন মনের কারক, সে চন্দ্র প্রতি ২৮ দিনে ঘর শিফট করে। মূলত ৪ টে প্রধান গ্রহ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই ৪ টে প্রধান গ্রহ মানে চেঞ্জ করছে। এর ফলে সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকেরা তার কে কি ফল পাবে? আমি ১ম স্টেপ ওয়াইজ আলোচনা করব কর্ম কেমন হবে, তারপর অর্থ, তারপর আলোচনা করব। ১ম বলি কর্ম। ২০২৫ সালটা কর্ম সংক্রান্ত দিক থেকে সিংহ রাশি, সিংহ লগ্নে জাতকরা মিশ্র ফল পাবে। খুব শুভ তো না হলে মিশ্র ফল পাবেন। কারণ বছরের শুরুতে বৃহস্পতি কর্মস্থানে বসে আছে, শুভ, 100% শুভ। কিন্তু শনি ৭ম-এ আছে। এই শনি যখন ৭ম থেকে ৮ম-এ শিফট করবে, ৮ম-এ যখন শিফট করবে, তখন ৮ম থেকে সে ৩য় দৃষ্টিতে কর্মভাবকে দেখে। শনি যখন কারো কর্মভাবকে দেখে, কর্মে ছোটখাটো সমস্যা তৈরি করে। কর্ম সংক্রান্ত একটু বাধাবিঘ্ন তৈরি করে। ইজ অ্যান ইয়েতে যে কোনো রাশি হোক, শনি যখন দৃষ্টি দেয়, তাহলে কর্মভাবে যখন শনির দৃষ্টি হবে মার্চের শেষার্ধে, তার ফলে একটা কর্মের ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে, কর্মের ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে বা কোনো সমস্যা ভোগ হতে পারে। কিন্তু বৃহস্পতি যখন
আপনার যেহেতু কর্মস্থান থাকবে কিছুটা শুভ তো থাকবে, অতটা নেগেটিভ হয়তো হবে না। কিন্তু কর্মস্থান থেকে বৃহস্পতি শিফট করে একাদশে আসবে। কারণ শনির প্রভাবটা কর্মস্থানে বেশি থাকবে। তখন কর্মে একটা চাপ তৈরি হতে পারে আপনার। কিন্তু কর্মের থেকে লভ্যাংশটা বেশি পাবে। কারণ হচ্ছে কি বৃহস্পতি আপনার একাদশে প্রবেশ করছে। একাদশে বৃহস্পতি যা খুব শুভত্ব নির্দেশ করবে। একাদশে বৃহস্পতি। চলে আসুন অর্থনীতি বিষয়টা। অর্থনীতি বিষয়টা কেমন ফল পাবে? যে এই বছর অর্থনীতি বিষয়টা মিশ্র ফল পাবেন। কেন মিশ্র ফল পাবে বললাম? আর্থিক বিষয়ে এই বছরটা কেন শুরু থেকেই বৃহস্পতি আপনার ধনস্থানের দৃষ্টি আছে। পঞ্চম দৃষ্টি দ্বারা ধনস্থানে দেখছে। আর বৃহস্পতি কর্মভাবে বসে আপনাকে যদি ধনস্থানে দৃষ্টি দেয়, তাহলে ধন সম্পত্তিতে শুভত্ব। কিন্তু রাহু কেতুর প্রভাব ধনস্থানে আছে। বিশেষ করে কেতুর প্রভাব। আর ২৯শে মার্চের পর শনি যখন শিফট করে আমরা অষ্টমে যাবে, অষ্টম থেকে ডাইরেক্ট দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি দ্বারা ধনস্থানকে দেখবে। 7 দৃষ্টি, সপ্তম দৃষ্টি দ্বারা ধনস্থানকে দেখছে। এর ফলে কি হয়? আমরা আর্থিক বিষয়ে মানে কি বৃহস্পতি যতটা শুভত্ব দেওয়ার চেষ্টা করবে, কিন্তু রাহু কেতু সেই বিষয়টা বা শনি রাহু কেতু এই যে অ্যাক্সিসে তোমার সেকেন্ড হাউসে যে প্রভাবটা থাকছে, দ্বিতীয় প্রভাবটা অনেক এরপরে কি আর্থিক সঞ্চয় বৃদ্ধি করাতে সাহায্য করবে না। শনি রাহুর কেতু প্রভাব আর্থিক বৃদ্ধি ঘটাতে ক্ষেত্রে বাধা বিঘ্ন তৈরি করবে। তাই বছরের শুরুতে হয়তো কিছুটা ভালো থাকলেও বৃহস্পতি প্রভাব থাকলো, শনি রাহু কেতুদের জন্য আপনার আর্থিক সঞ্চয়ে এই বছরটা খুব শুভ ফল পাবেন না। মিডিয়াম পাবেন। একেবারে পাবেন না তা না, মিডিয়াম পাবেন। কেতু যখন শিফট করবে, কেতু যখন ধনস্থান থেকে রাশিতে প্রবেশ করলে একটু ভালো ফল পাবে। কিন্তু শনি প্রভাব থাকার জন্য সেই অর্থে খুব ভালো প্রভাব থাকবে না। হয়তো সঞ্চয় একটু হলেও কিন্তু খুব ভালো হবে না বছরটা। চলে আসুন প্রেম ও দাম্পত্য জীবন। যারা প্রেমিক-প্রেমিকা আছেন সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা, তারা প্রেম কেমন পাবেন? প্রেম যারা প্রেম করছেন এই বা দাম্পত্য জীবন কিরকম ফল পেতে পারে? ২০২৫ সালটা। এই ২০২৫ সালটা সিংহ রাশি, সিংহ লগ্নের দাম্পত্য জীবন থেকে আরম্ভ করে বা প্রেম খুব শুভত্ব নয়। একটু বাধা তৈরি করতে পারে। বছরের শুরুতেই, একদম বছরের শুরুতে ৫ম স্থানে যে বুধায়িত্ব যোগ বা আপনার রবি ৫ম স্থানে আছে, যা খুবই শুভ। রাশির অধিপতি বা লগ্নপতি ৫ম যা খুবই শুভ। ৫ম স্থান থেকে প্রেম বিচার হয়, সেটা খুবই শুভত্ব নির্দেশ করে। এবং বৃহস্পতি আপনার কোথাও পর্যন্ত কর্মস্থানে বসে আছে, ৫ম পতি কর্মস্থানে বসে আছে। ফলে প্রেমের দিক দিয়ে একটা শুভত্ব ফল নির্দেশ করছে। শুভত্ব। কিন্তু শনি সপ্তমে বসে আছে শুভ। সপ্তম প্রতি সপ্তমে শুভ। কিন্তু সপ্তম থেকে যখন অষ্টমে প্রবেশ করবে, এই অষ্টম থেকে সে দৃষ্টি দেবে দশম দৃষ্টি দ্বারা পঞ্চম ভাবকে দেখবে। এই পঞ্চমে যখন শনির দৃষ্টি থাকে, অনেকে কি হয় বলুন তো? শনির যে পঞ্চমে কারো দৃষ্টি থাকলে প্রেমের সংক্রান্ত দিকে একটু বাধা তৈরি হয়। কিরকম বাধা? আপনার সঙ্গে প্রেমও করবে, অপোজিট সেক্স ছেলে আর মেয়ে হবে। ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলে। অপোজিট সেক্স আপনার সঙ্গে প্রেম করতে চাইবে ঠিকই। কিন্তু প্রেমটা কিরকম হবে? একটু প্রেমের ভান করে আপনার থেকে এড়িয়ে যেতে পারে। প্রেমের ভান করে এড়িয়ে যাবেন। একটু হলে আপনি একটু সতর্ক থাকবেন, যাতে না কেউ না ভান করে। বা আপনি যদি সত্যিকারের প্রেমিক হয়ে থাকেন, তাহলে সেই সমস্যাগুলো আপনি মোকাবিলা করতে সক্ষম হবে। এবং বৃহস্পতি যখন একাদশে প্রবেশ করবে, একাদশে যখন বৃহস্পতি প্রবেশ করবে, আপনার প্রেমের ভান যতই শনির দ্বারা হোক না কেন, কিন্তু বৃহস্পতি একাদশে পঞ্চমে সে মানে সপ্তম দৃষ্টি দ্বারা পঞ্চমকে দেখবে। অর্থাৎ কি সেই প্রেমের ভানটাকে আপনি ধরতেও পারবে এবং সেটাকে মোকাবিলা করতেও পারবে। এবং আস্তে আস্তে প্রেমটাকে সাকসেস হতে হবে। কবে? মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি ঘর শিফটের সঙ্গে সঙ্গে প্রেম আর দাম্পত্য জীবন। সপ্তমে শনি আছে, একটু দাম্পত্য জীবন শুভত্ব চলছে ঠিকই। হয়তো সপ্তম প্রতি সপ্তমে শুভ, কিন্তু সপ্তম প্রতি যখন অষ্টমে প্রবেশ করবে, শনি যখন মার্চের শেষার্ধে অষ্টমে প্রবেশ করবে, দাম্পত্য জীবনে কিছু মতানৈক্য বা কিছুটা চাপ আসতে পারে। দুজনের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কিছু চাপ বা মতানৈক্য তৈরি হতে পারে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারে। কবে? মার্চের শেষার্ধে শনি যখন ঘর শিফট করবে। চলে আসুন এডুকেশন। যে সমস্ত শিক্ষা লাইনে যুক্ত আছে সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা, ২০২৫ সালটা তাহলে কেমন যাবে? এই বছরটা আমরা ওই শিক্ষা লাইনে মিশ্র ফল পাবেন। কারণ কি? বছরের শুরুতে পঞ্চমে সূর্য আর বুধের যে কম্বিনেশন বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে ৪টা জানুয়ারি থেকে, যা এডুকেশন সেক্টরে শুভত্ব বা পঞ্চম প্রতি দশমে এডুকেশন সেক্টরে শুভত্ব দিচ্ছে। মানে শিক্ষার দ্বারা কর্মে বা হচ্ছে নির্দেশ করে। বৃহস্পতি কর্মস্থানে মানে পঞ্চমপতি কর্মস্থানে মানে শুভত্ব নির্দেশ করছে। কিন্তু শনি যখন আপনার মার্চের শেষে শনি যখন অষ্টমে প্রবেশ করবে, ২৯শে মার্চে যখন অষ্টমে প্রবেশ করবে,
পঞ্চম স্থানে দৃষ্টি দেবে। এর ফলে শিক্ষা লাইফে কিছুটা বাধা তৈরি হবে। সবথেকে বড় কথা, কেতু যখন আপনার রাশিতে প্রবেশ করবে, অনেক কিছু মানে বিভ্রান্তি তৈরি করবে। রাশিতেও বা লগ্নে যখন কেতু থাকবে, অনেক পড়াশোনা বলো, এডুকেশন সেক্টরে অনেকটা বাধা তৈরি করবে। অবশ্যই আস্তে আস্তে শুভ ফল পাবে যখন বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে। বছরের মানে কি মে মাসের মাঝামাঝি থেকে অনেকটা শুভ ফল পেতে পারে মে মাস থেকে। চলে আসুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি শুভ ফল পাবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ২০২৫ সালটা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিছুটা দুর্বল থাকতে পারেন। কেন বলুন তো? সপ্তমে শনি আছে। মার্চ মাস পর্যন্ত সে আমরা কুম্ভ রাশিতে থাকবে শনি। এই কুম্ভ রাশিতে শনি মানে সপ্তমে শনি মানে কি, আবার ডিরেক্ট আমার রাশিতে বা লগ্নেতে দৃষ্টি দিচ্ছে। এর ফলে কি একটা মানসিক চাপ তৈরি হচ্ছে, বা আমাদের গাঁটে ব্যথা, জয়েন্টের ব্যথা যেগুলো হয় সেগুলো শনির যেগুলো দ্বারা হয় সেগুলো তৈরি করছে। এর ফলে আমরা এই সংক্রান্ত মানসিক সমস্যা, গাঁটে ব্যথাগুলো সমস্যা তৈরি হচ্ছে। শনি এখন সপ্তম থেকে অষ্টমে অর্থাৎ ২৯শে মার্চ যখন শিফট করছে, এর ফলে অষ্টমে শনি যে সপ্তমের থেকে আরো অশুভত্ব নির্দেশ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শুভত্ব নয়। আর সবথেকে বড় কথা, কেতু আপনার রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে যখন মে মাসে মানে রাশি যখন প্রবেশ করবে, পেট সংক্রান্ত, শুধু পেট না, আরো একাধিক সংক্রান্ত মাথা ব্যথা, মানসিক চাপ সবকিছু তৈরি করতে পারে। মানসিক চাপ, মাথা ব্যথা সবকিছু তৈরি করবে। কিন্তু বৃহস্পতি ঘর শিফট করলে পেটের মানে কি, বিশেষ করে মে মাসে যখন ঘর শিফট করবে, পেট সংক্রান্ত সমস্যাটা রিকভারি করতে পারবে। কিন্তু শনি সপ্তম যখন অষ্টমে থাকছে, যখন ধনস্থানের দৃষ্টি দেবে, আর এবং রাহু কেতু যখন রাশির উপর অবস্থান করছে, বিশেষ করে কেতুর অবস্থান আর রাহু কেতুর পজিশন অনুযায়ী বা শনি পজিশন অনুযায়ী আপনার স্বাস্থ্য সংক্রান্ত একটা সমস্যা ভুগবে। তাই আপনারা এই বছরটা স্বাস্থ্যের দিক দিয়ে একটু সচেতন হবেন। বিশেষ করে আমার দৃষ্টিকোণে যদি বলেন, আপনারা যোগাসন করতে পারেন, প্রাণায়াম করুন, ব্যায়াম করুন, সুষম খাদ্য খেতে পারেন, কিংবা ভালো উপযুক্ত পরিমাণ ঘুম, বা মানে কি, যেটা আপনার পরে সবসময় কাজের মধ্যে নিজেকে মনোনিবেশ করুন, যাতে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। তা না হলে এই বছর স্বাস্থ্য সম্বন্ধিত একটু সমস্যা ভুগতে পারে। ফ্যামিলি, পরিবার কেমন থাকবে? পারিবারিক বিষয়ে ২০২৫ সালটা মিশ্র ফল পাবেন, খুব সুবর্ত না। কারণ বছরের শুরু থেকে কেতু আপনার ধনস্থানে বসে আছে। শনি আপনার সপ্তমে বসে আছে। তো শনি সপ্তম থেকে অষ্টমে গেলে সে আপনার ধনস্থানকে প্রভাব করছে। বৃহস্পতির দৃষ্টিধারার জন্য অনেকটা হ্রাস কমিয়ে দিচ্ছে। যে নেগেটিভটা চলছিল, সেই নেগেটিভের প্রভাবটা অনেকটা কমছে বৃহস্পতির দৃষ্টিধারার জন্য। কিন্তু বৃহস্পতি মানে দশম থেকে একাদশে গেলে সেই দ্বিতীয়ভাবে প্রভাব থাকছে না। তাহলে আক্ষরিক অর্থে পারিবারিক বিষয়ে একটু হলেও আপনার সমস্যা তৈরি হবে। তাই আপনারা চেষ্টা করবেন পারিবারিক বিষয়ে যাতে উন্নতি হয়, বা আরো সম্পর্ক যাতে মজবুত হয়, সেই চেষ্টাটা করতে পারেন পারিবারিক বিষয়ে। চলে আসুন, যে আমি শুরুতেই বলেছিলাম যে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা ২০২৫ সালটা কিভাবে ভালো থাকবে, কি প্রতিকার করলে আপনারা ভালো থাকতে পারে। আমি ৫টা প্রতিকার বলবো। যদি একটাও করতে পারেন, তাতেও আপনারা শুভ ফল পাবেন। যদি সবগুলো করেন, 100% শুভ ফল পাবেন। প্রথম হচ্ছে, যে কোনো শুভ কাজ যদি শুরু করেন বছরটাতে, সেই শুভ কাজে কোনো মিষ্টি খেয়ে শুরু করুন। মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে তবে আপনি সেই কাজটা শুরু করুন। শুভ ফল পাবে। ২য় নম্বর, এই বছর কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। পারলে তাকে একটু উপকার করার চেষ্টা করুন। তাতে আপনার শুভ ফল পাবে। ২য় নম্বর। ৩য় নম্বর হচ্ছে, পাখিদের গম আর গুড় খাওয়ানোর চেষ্টা করতে পারেন। গম, গুড় যদি পাখিদের খাওয়াতে পারেন, অনেক শুভ ফল পাবে। ৪ নম্বর কি, এই বছর আপনারা সত্য কথা বলার চেষ্টা করুন। মিথ্যা কথা তুলনায় সত্য কথা বলার চেষ্টা করুন। ৫ নম্বর, মন্দিরে নারকোল, আখরোট এবং বাদাম দান করতে পারেন। তাতেও শুভ ফল পাবে। এইগুলি যদি করেন, আপনারা 100% শুভ ফল পাবে। আর এই আলোচনা করলাম, যদি এই সিংহ রাশি সিংহ লগ্নের আপনাদের ক্ষেত্রে যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে যেতে পারেন। আর চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। নমস্কার।